এই চালানে একটা সমস্যা আমাদের খুব ঝামেলার মধ্যে বা টেনশনের মধ্যে রাখছে। সেটা হচ্ছে লিটার। লিটার পর্যাপ্ত পরিমাণে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না। যেহেতু শীতের সিজন, এ সময় অনেকেই মুরগির জন্য অনেক, অনেক করে লিটার নিচ্ছে। সে কারণে রীতিমতো অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ছি। কারণ হচ্ছে বাচ্চা নেওয়ার পরে বর্ডার ভাঙার পরপরই কিন্তু ১ দিন ২ দিন পরপরই জায়গা বাড়াতে হয়। তো আজকে এরকম জায়গা বাড়াচ্ছি। যেটুকু লিটার ছিল সেটুকু দিয়েই মোটামুটি বাড়ানোর চেষ্টা করতেছি। তো জায়গা বাড়াতে হলে কিন্তু অবশ্যই নতুন লিটার মিক্স করা উচিত। তো এবার লিটার হচ্ছে না থাকার কারণে যেটুকু ছিল সেটুকু দিয়েই আপাতত ম্যানেজ করতেছি। এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এখন পর্যন্ত কোনোভাবেই খোলা হয়নি। তো আজকে মূলত আলোচনা হবে জায়গা বাড়ানো নিয়ে এবং লিটার সম্পর্কে কিছু। তো সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সাথে আছি বরাবরের মতোই। আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা বেশ খানিকটা আগায় গেছে। তো আশা করতেছি সবাই ফুল ভিডিও দেখবেন না টেনে। আসলে ফুল ভিডিও না দেখলে দেখা যাচ্ছে আমি একটা কথা বলছি, এটা মিস করে ফেললেন। একরকম ভাবে করতে বলছি আরেক রকম ভাবে করলেন, তখন কিন্তু এতে বিপরীত হতে পারে। এজন্য অবশ্যই বলবো, যারা ভিডিও দেখেন অবশ্যই ফুল ভিডিও দেখেন। আশা করছি সবারই উপকারে লাগবে। আমি সেরকম চিন্তা ভাবনা করেই ভিডিওটা পোস্ট করি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে মূলত মুরগির জায়গায় এর আগে একদিন আমি বোর্ডিং ভাঙার পরে যে বাড়াই দিছিলাম, তারপরে কিন্তু আবার বাড়াই দিচ্ছি। সেটা রীতিমতো বাচ্চা যেহেতু এখানে ঘন হয়ে গেছে, আমি আগেই বলছিলাম যে শীতের সময় খুব একটা বেশি জায়গা বাড়ানো যাবে না, আবার হচ্ছে খুব একটা কমও রাখা যাবে না। মানে হচ্ছে মুরগি যে পর্যাপ্ত পরিমাণে জায়গার প্রয়োজন, তার থেকে একটু ১৯-২০ কমেই রাখেন। বেশি বাড়ানোর দরকার নেই। কিন্তু একবারে কমে রাখলে কিন্তু মুরগি যদি চাপ খায়, অবশ্যই কিন্তু মুরগি ক্যাট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মুরগি একদম ভরে গেছে। তো যে লিটারটা ছিল এটা পা দিয়ে দিলাম এবং ওই পাশে যে আমি ফার্স্টে দেখাইছিলাম একটা কর্নারের মতো করে রাখছিলাম। ৪ সাইড দিয়ে অনেকটা করেই জায়গায় ফাঁকা ছিল। তো ওইগুলো একদম ভরাট করে দিচ্ছি। এবার একবারে ওই ঘরটা পুরোপুরি পূর্ণ করার পরে এই সাইডে কিছুটা বাড়ানোর চিন্তা ভাবনা আছে। তো আপাতত দেখা যাক কতদূর কি করতে পারি। যেহেতু লিটার সংকট, লিটারটা এখন বর্তমানে একটু পাতলাই হয়ে গেল। তো খুব শীঘ্রই লিটারের ব্যবস্থা করে লিটার আবার মিক্সিং করব আশা করছি, এবং লিটার মিক্সিং এর ভিডিও দিয়ে দেবো। এখন বর্তমানে যেটা হচ্ছে করতেছি সেটা হচ্ছে যে প্লেন সিটটা ছিল বোর্ডিং এ, সেটা দিয়ে মোটামুটি কিন্তু মিল করে দিচ্ছি। কারণ আমাদের ৪ সাইডে একটা রাউন্ডের মতো করতে হবে। মাঝখানে একটা কিন্তু ঘর করতে হবে, অর্থাৎ যে মুরগিগুলো আছে ২ টা পার্টিশনে থাকবে। অনেকে ভাবতে পারেন যে ২ টা পার্টিশনে রাখার কারণ কি? বা এই সাইডে মুরগিগুলো হিট দিচ্ছে, এই সাইডে এগুলো আপাতত বন্ধ কিসের? তো আসলে ২ টা এটা আলাদা কোনো বিষয় না। আসলে যেহেতু মুরগিগুলা হচ্ছে এক সাইডে হয়তো কোনো আওয়াজ পাইলো, বা হচ্ছে এক সাইডে তাদের হচ্ছে বাতাস কিংবা হচ্ছে তাদের একটু গরম, যেটা প্রয়োজন হোক সেটা পাইলো, সেই সাইডে কিন্তু মুরগি চেপে যাবে। তো যদি সেই সাইডে চেপে যায়, অন্য সাইডে কিন্তু খাদ্য ঠিকমতো খাবে না। আবার হচ্ছে অন্য সাইডে হচ্ছে পানি-টানি ঠিকমতো খাবে না। তো সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন করা থাকে ছোট, ছোট করে। মুরগিগুলো আলাদা করা থাকলো, ভিন্ন, ভিন্ন ঘরে থাকলো। তারা হচ্ছে কিন্তু এক সাইডে চাপার কোনো রকম ভয় থাকে না, বা জমাট বেঁধে মরার কোনো ভয় থাকে না। তো মূলত এইসব উদ্দেশ্যেই মাঝখানে পার্টিশন করা। তো দেখতে পাচ্ছেন ঘর আজকে এই খুঁটির এপাশে থেকে বেশ খানিকটা কিন্তু বাড়ায় দিলাম। আসলে এটুকু বাড়ানোও প্রয়োজন ছিল। লিটার একটু পাতলা হলেও তারপরে আর হিট এখনো চালু আছে। চারিদিকে এখনো আটকানো, কোনোভাবেই খোলা হয়নি। শীতের সময় তাপটা ১০-১২ দিন, ১৪ দিন পর্যন্ত দেওয়া লাগতে পারে আবহাওয়ার উপর ডিফেন্স করে। তো সুপ্রিয় দর্শক, হিট যদি আপনারা ভালো করেন তাহলে অবশ্যই কিন্তু মুরগিতে ভালো করা সম্ভব। তো এই ছিল আজকের মতো। বরাবরের মতো আরেকটা কথাই বলতে চাই। লিটার সবসময় আপনারা ওকে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কতখানি ঘরটুকু বাড়াইছি। তো এখন খুব একটা কিন্তু ঘনও নাই, খুব একটা পাতলা নাই। সবাই এরকম ভাবে কাজ করবেন। আশা করছি সবারই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।